রাজাকারের ভূমিকা পালন করেছেন। শান্তিপূর্ণ একটি বাংলাদেশ নিয়ে আপনারা নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। যুবদল আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে একটি মহল কি ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ইতিমধ্যেই দেখেছেন এনসিপি এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অনেক আজে বাজে অশালীন ভাষা ব্যবহার করেছে। জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাথে এনসিপির এই বাচ্চা শিশুদের বলতে চাই, আপনারা সংযত হয়ে কথা বলুন। আপনাদের পাশে জাতীয়তাবাদী শক্তি আছে বিধায় আপনারা এখনো মাঠে টিকে আছেন। জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতাকর্মী 1 ঘন্টার জন্য আপনাদের পিছন থেকে সরে যায়, আপনাদের বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাবে। ইতিমধ্যে দেখেছেন আপনারা অনেক বড় বড় কথা বলেন। আপনারা গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করার জন্য, আপনারা কি ভেবেছেন? আপনারা নিজেদেরকে অনেক বড় মনে করছেন। আজকে দেখেন যদি সেখানে আপনাদের পাশে বিএনপি থাকতো তাহলে আজকে আওয়ামী লীগ সন্ত্রাসীদের এত বড় সাহস হতো না যে আপনাদের মঞ্চে হামলা করা এবং আপনাদের হামলা করা। এখান থেকে বড় বড় কথা বলেন, সেনাবাহিনী ট্যাঙ্কে করে পালিয়ে গেছেন, আপনাদের লজ্জা করা উচিত। আপনারা ছোট মানুষ, আপনাদের প্রতি সেনা ভালোবাসা আছে, আপনারা সংযত ভাবে কথা বলেন। আর জামায়াতের নেতাদের বলতে চাই, আপনারা 1971 সালের যুদ্ধ চলাকালীন সময় রাজাকারের ভূমিকা পালন করেছেন। শান্তিপূর্ণ একটি বাংলাদেশ নিয়ে আপনারা নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এক স্বৈরাচার ইন্ডিয়া গেছে, আপনারা যেমন পাকিস্তান। আপনারা সাবধানে কথা বলুন এবং সতর্কভাবে থাকুন।